বাংলার ভোটার তালিকায় প্রচুর রোহিঙ্গার নাম। অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে তৃণমূলের অসুবিধে, ভুয়ো ভোটারদের নাম বাতিল হবে বলে আশঙ্কায় রয়েছে তৃণমূল। কটাক্ষ শুভেন্দু অধিকারী। এখানে ভোটার লিস্টে প্রচুর রোহিঙ্গা মুসলমানের নাম আছে, যারা শরণার্থী নয়, অনুপ্রবেশকারী। তাদের নাম বাদ চলে যাবে। তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা হবে। মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে 12-14 বছরের বাচ্চারও নাম আছে, সেই সব লোকের নাম চলে যাবে, ভয়ে তাই করছে। ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে। এর ফলে যে 20% ভোট এদিক ওদিক করে এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয়, সে ভোট হবে না, তাই সমস্যা হচ্ছে। নির্বাচন কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূলের সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। জরুরি এটা, ইলেকশন কমিশন যে এটা করছে সেটা গণতন্ত্রের আরো বিপদ বাড়াবে বলে আমি মনে করি। কারণ গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে মানুষের ভোটদান, মানুষের মতামত প্রদান। সেইটাকে যদি ইলেকশন কমিশন কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে এই ইলেকশন কমিশন কাদের জন্য, কিসের জন্য, কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে তা বুঝতে বাকি থাকে না মানুষের। এই জিনিস কোনোদিন ভারতবর্ষে হতে দেওয়া হবে না। ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যা খুশি তাই করতে পারে না। ইলেকশন কমিশনের এই অপচেষ্টাকে ভারতবর্ষের সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। জাতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের দায়িত্ব, তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বলছে কত 400-500 না 4000, 3000, 4-5 জায়গায় গন্ডগোল। তো একদিন কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন না? এই তথ্যটা তার অজানা, হাওয়া গরম করার কথা বলছেন। সাহস থাকলে জাতীয় নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করে কোর্টে যান না। উনি তো কথায় কথায় কোর্টে দৌড়ন। আমি চ্যালেঞ্জ করছি, আপনার এই অভিযোগ থাকলে আপনি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোর্টে গিয়ে আপনি বলুন তাদের দায়িত্ব ছিল নির্বাচন করার, তারা কাজ করতে পারেনি, এতগুলো ক্যামেরা, এতগুলো জায়গায় গন্ডগোল, এতগুলো বন্ধ ছিল। পারবেন করতে? সাহস আছে? যত সব হাওয়া গরম করা আজে বাজে কথা। তাই জন্য এখনকার সময় শুভেন্দু অধিকারীর কোনো কথায় কেউ গুরুত্ব দেয় না। বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র। কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছি। বাংলা সহ অন্যান্য রাজ্যে পদক্ষেপের উপর স্থগিতাদেশ চেয়েছি, এক্স হ্যান্ডেল পোস্ট করে জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আমাদের নির্বাচন আসে 26-এ, সেটা কিভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। মেইন জিনিস, যেই 11টা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড নেই, এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে। বার্থ সার্টিফিকেট ছাড়া যে কোনো ডকুমেন্টে জন্মের স্থান নেই। এবং 1987 to 2004 মধ্যে যাদের জন্ম, তাদের শুধু নয়, তাদের বাবা মার প্রমাণপত্র দিতে হবে, এবং 2000 পরে বাবারও মারও। আর যদি আপনাকে বাতিল করা হয়, আপনি পরিযায়ী শ্রমিক, আপনি হায়দ্রাবাদে কাজ করছেন, 1 অগাস্ট থেকে 30 অক্টোবর আপনি নাই আসতে পারেন বাড়িতে, তখন আপনার নাম বাতিল হবে। এবং এখন যেরকম ডিলিশন হলে আপনাকে একটা সুযোগ দেওয়া হয় হিয়ারিংয়ে, সেই সুযোগটাও দেওয়া হবে না। আপনি বাতিল হয়ে যাবেন, আপনাকে আবার ফর্ম 6 ভরে নিয়ে নতুন করে ভোটারে করতে হবে। এটা কমপ্লিটলি অসাংবিধানিক। তাই জন্য এটা নিয়ে মমতাদি বিস্তারিতভাবে বলেছেন, এবং আমি কোর্টে গেছি গত রাতে। বাংলাতে অবশ্যই হবে, ওদের প্ল্যানটাই এটা যে বিহার করেই বাংলা শুরু করবে, এবং চিফ ইলেকটোরাল অফিসার যে বাংলার, তিনি অলরেডি বিসি করে নিয়েছেন। অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মহুয়া মৈত্র। আর এর আগে, এই বিধানসভা ভোটের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি যে শুরু করেছে নির্বাচন কমিশন, তাই নিয়ে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তুলেছিলেন। বাংলাকে টার্গেট করার চেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছিলেন। রাখবো আপনাদের সামনে। ডিক্লারেশন ফর্ম করেছে একটা, ভোটার লিস্টের নাম তুলতে গেলে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না, দে উইল নট ডু দিস। দে আর টার্গেটিং অ্যাকচুয়াল বেঙ্গল, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার্স, দে আর টার্গেটিং অ্যাকচুয়াল দ্য বেঙ্গল পিপল।
because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। Is it they are doing or working to establish the NRC? আপনার ভার্ডিক্ট মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে, আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরাবেন অনলাইনে, বাইরে স্টেটের লোকেদের নিয়ে এসে। এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে। বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম বদলি করবেন।